ফের সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগে বিক্ষোভ, নবজাতকের মৃত্যু ঘিরে পরিবারের সদস্যদের বিক্ষোভ, উত্তেজনা বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। স্বাস্থ্যকর্মীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলছে এবং যে অভিযোগ উঠছে সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগে বিক্ষোভ, নবজাতকের মৃত্যু ঘিরে পরিবারের সদস্যদের বিক্ষোভ, উত্তেজনা বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের ঘটনা। তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ এবং আবারও যে বিষয়ে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য পরিবারের সদস্যদের বিক্ষোভ, নবজাতকের মৃত্যু, গাফিলতির অভিযোগ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগে মৃত্যু নবজাতকের, পরিবারের সদস্যদের বিক্ষোভ, বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের ঘটনা। তদন্তে সিউড়ি থানার পুলিশ। স্বাস্থ্যকর্মীদের শাস্তির দাবিতে চলছে এই বিক্ষোভ। বীরভূমের সিউড়ি থানায় সরকারি হাসপাতাল আবারও কাঠগড়ায়। রোগী মৃত্যুর অভিযোগ, নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠছে। নবজাতকের মৃত্যু ঘিরে পরিবারের সদস্যদের বিক্ষোভ। মনা বীরবংশী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। মনা, এখনো পর্যন্ত কি বিক্ষোভ চলছে? হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি বলতে তুমি বুঝতে পারছো যে খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি কিন্তু সামাল দেয়, নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে দেখো, যে অভিযোগ সামনে এসছে তা কার্যত চাঞ্চল্য এবং বিস্ফোরক অভিযোগ সেটা বলা যেতে পারে। দেখো, বারবার করে সেই একই অভিযোগ, সরকারি হাসপাতাল চিকিৎসার গাফিলতি, এবং সেই চিকিৎসার গাফিলতিতেই আবারও নবজাতকের কিন্তু মৃত্যু হয়েছে। যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে সিউড়ির বাঁশজোড়ের বাসিন্দা একজন সিউড়ি সদর হাসপাতালে, সেখানেই কিন্তু মূলত তাদের এই নবজাতক অর্থাৎ সদ্যজাত ভর্তি ছিল এসএনসিইউ বিভাগে, এবং গতকাল রাত থেকে রাত্রি 9টার পর থেকে সেই নবজাতক অর্থাৎ সদ্যজাত এক নাগারে কেঁদেই যাচ্ছিল, অর্থাৎ কান্নাকাটি করছিল। খুব স্বাভাবিকভাবে এই বিষয়টি যখন স্বাস্থ্যকর্মীরা যারা দায়িত্ব ছিলেন, সেখানকার নার্স, সেখানকার চিকিৎসক, তাদের নজরে নিয়ে আসা হয়, যে বলা হয় যে তাদের শিশুটি কান্নাকাটি করছে, সম্ভবত তার শারীরিক অসুস্থতা বোধ করছে, সেই কারণেই খুব স্বাভাবিকভাবেই তারপরে চিকিৎসকদের তরফ থেকে বা স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে বলা হয় যে কান্নাকাটি করছে, খুব দ্রুত সেটা চুপ করে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ে সেটা কিন্তু একেবারেই চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছয়। এদিন সকালে ভোর রাতে বলা যেতে পারে সেই নবজাতক কিন্তু মারা যায়। তারপরে সেই খবর সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্যকর বিষয়। পরিজন যারা রয়েছেন বাঁশজোড় থেকে যারা এসেছিল, সিউড়ির বাঁশজোড় গ্রামের বাসিন্দারা, তারা কিন্তু সকলেই হাসপাতালে চড়াও হয় এবং রীতিমতো তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। তার কারণ তাদের বক্তব্য পরিষ্কার। তারা বলছেন, যারা অভিযোগ করছেন সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে, যে বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের যখন বারবার করে বলা হলো, ডাক্তারকে বলা হলো, নার্সকে বলা হলো, তারা বলছে বাচ্চা কাঁদবে, ঠিক হয়ে যাবে, আবার বাচ্চা যদি কিছু হয়ে যায় আমরা বাচ্চা চেঞ্জ করে দেবো। তাহলে বাচ্চা চেঞ্জ করে এই ধরনের কথাবার্তা, অবাঞ্ছিত কথাবার্তা, যেটা কাঙ্ক্ষিত নয়, সে ধরনের কথাবার্তা কেন আসবে, এমনটা কিন্তু অভিযোগ করছেন। খুব স্বাভাবিকভাবেই পুরো ঘটনায় রীতিমতো বিক্ষোভ, উত্তেজনা, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে বলা হয়েছে, যিনি সুপার স্পেশালিস্ট রয়েছেন, যে তিনি বলছেন যে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ার পর যদি কেউ অভিযোগ উঠে আসে তাদের বিরুদ্ধে শাস্তি হবে। সব মিলিয়ে আবারও সেই ফের কাঠগড়ায় বলা যেতে পারে সরকারি হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা, যা নিয়ে রীতিমতো কিন্তু একটা চাঞ্চল্যকর পরিবেশ, বিশেষ করে বীরভূম জেলা সদর শহর সিউড়িতে, সেটা বলা যেতে পারে। ফের সরকারি হাসপাতালে গাফিলতির অভিযোগে বিক্ষোভ, বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে বিক্ষোভ, নবজাতকের মৃত্যু ঘিরে পরিবারের বিক্ষোভ, উত্তেজনা।